আজ বানিয়েছিলাম মহারানী ফুলকপি। কেন মহারানী বলছি, তোমরা পুরো ভিডিওটা যখন দেখবে তখনই বুঝতে পারবে। সত্যি বলতে এই রান্নাটা কোনো রকম পেঁয়াজ রসুন তো ব্যবহার হয়নি, আর খুবই সামান্য উপকরণ থেকে তৈরি করেছিলাম। তো নাও, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে মহারানী ফুলকপির পুরো রেসিপিটা। তো চলো শুরু করে দিই। প্রথমে কি করেছিলাম দেখো, এখানে ফুলকপিগুলো এইভাবে কেটে একটুখানি নুন আর জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপির দেখবে সবসময় না ওই আলু ঝোল এগুলো ভালো লাগে না। তো এর আগেও আমার রান্নার রেসিপির মধ্যে কিন্তু দই ফুলকপি বা অন্যান্য অনেক রকম রেসিপি তোমরা দেখেছো। তবে আজ যে রেসিপিটা তৈরি করেছি এটা একদম অন্যরকম। তারপরে কি করেছি দেখো, ওদিকে ওটা সেদ্ধ হয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তাতে না গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি, আর দিয়েছিলাম একটা টমেটো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে। তোমরা কিন্তু এরকমভাবেই দেবে। আর একটা লঙ্কা আমি এখানে একটুখানি চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে কি, এর মধ্যে কিন্তু ওই জল ঝরানো যে ফুলকপিটা ছিল সেটা তুলে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় বা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলেই হবে। তারপরে এখানে আমি বেটে রেখেছিলাম পোস্ত, শুধুমাত্র পোস্ত আর লঙ্কা। এই লঙ্কা পোস্তটা তোমরা কিন্তু একটু আগে থেকেই বেটে রেডি করে রাখবে। তারপরে ওই পাত্রটা ধুয়েই কিন্তু একটুখানি জলও আমি এতে দিয়ে দিয়েছি। ব্যাস, দিয়ে খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করতে হবে। তারপরে এতে আমি অ্যাড করব একটুখানি নুন, মানে স্বাদ মতো, আর দেবো আমি একটুখানি কিন্তু চিনি। চিনিটা এই কারণেই দেওয়া যাতে করে স্বাদটা আরও বেশি করে বেরোয়, মানে একটা ক্লাসি ক্লাসি ব্যাপার আসে আর কি। নাও, এবারে এইভাবে খানিকক্ষণ লো ফ্লেমে আমাদের নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে তেলটা বেরিয়ে এসছে, তার মানে কি আমাদের রান্নাটা প্রায় রেডি। আর উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবে, আর দেবে একটুখানি ক্রিম। মানে দেখো, একদম সামান্য দুটো তিনটে উপকরণ দিয়েই কিন্তু রেডি হয়ে গেছে এই মহারানীর ফুলকপির রেসিপিটা। ক্রিমটা দিয়েই বেশ নেড়েচেড়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে খেতে এতটা মজাদার হবে প্রথমে বুঝতে পারিনি। যখন খাচ্ছি শুধু ইচ্ছা করবে এটা দিয়েই খেয়ে যাই। মানে গরম গরম ভাত পুরোটা এটা দিয়েই সাবার করে দিতে পারবে। আর যদি তোমরা রুটি বা পরোটা দিয়ে খাও সেটাও কিন্তু ভালোই লাগবে। তো চলো, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো দেখো। আর কেন মহারানী বলেছি বুঝতেই পারছো, বেশি কিছু দিলে একদম ঘেটে যেত। এই সামান্য উপকরণ দিয়েই এটাকে একদম রাজকীয় বেশে কিন্তু তৈরি করে নিয়েছিলাম। তো নাও, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। আমার রেসিপিগুলো কিন্তু অন্যদের সাথে, মানে তোমাদের আত্মীয়দের সাথে একটু শেয়ার করে দিও। বন্ধু বান্ধবরাও দেখে দেখবে, খাবে আর বলবে কি দারুণ রেসিপি যে সেন্ড করেছিস, সত্যি আজকের খাওয়াটা একদম জমে গেল।